হ্যালো বন্ধুরা, খাবারের খাজানায় সকলকে স্বাগত। আজকে আমি করে দেখাবো ডিমের কোরমা। ডিমের কোরমা করতে প্রথমেই 5টা ডিমকে ভালো করে সিদ্ধ করে ছাড়িয়ে রেখে দিয়েছি। নিয়েছি 5টা পেঁয়াজ, ছোট কাপের 1 কাপ দুধ, কাজু কিশমিশ, ধনের গুঁড়ো, গোটা গোলমরিচ, দারচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা ফোড়নের জন্য, কাঁচা লঙ্কা, আদা, রসুন, নুন, সাদা তেল আর সামান্য চিনি। পেঁয়াজটাকে মিহি করে বেটে নিয়েছি আর 2টো পেঁয়াজ রেখে দিয়েছি কুচি করার জন্য। এইবার কড়াইয়ে সাদা তেল দিয়ে তার মধ্যে সামান্য নুন ছিটিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার ডিমগুলো দিয়ে হালকা করে ভেজে নেব। নুনগুলো দেওয়ার কারণ তাহলে কড়াইয়ে আর ডিমগুলো লেগে যাবে না। খুব হালকা করে ভাজতে হবে। এইবার বাকি 2টো পেঁয়াজকে কুচি করে নিয়েছি। এই পেঁয়াজটা অন্য একটা ফ্রাইং প্যানে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে বেরেস্তা বানিয়ে নেব। খুব সুন্দরভাবে লাল লাল করে ভাজতে হবে। বেরেস্তা বানিয়ে এটাকে তুলে রেখে দেবো। এবার ওই কড়াইতে সাদা তেল দিয়ে তার মধ্যে সমস্ত গরম মশলাটা ফোড়ন দিয়ে দেবো। তেজপাতা, গোলমরিচ, দারচিনি, লবঙ্গ, এলাচ এগুলো ফোড়ন দিয়ে নেবো। নিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। যে 3টে পেঁয়াজ মিহি করে বেটে রেখেছিলাম সেটা দিয়ে আবার নাড়াচাড়া করে নেবো। যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ এরকম কষিয়ে নিতে হবে। এই রান্নাটায় কিন্তু হলুদ ব্যবহার হয় না। এইবার আদা রসুনের যে পেস্টটা করে রেখেছিলাম সেই আদা রসুনের পেস্টটা এর মধ্যে দিয়ে আবার কিছুক্ষণ ধরে কষাতে হবে। সামান্য একটু চিনি অ্যাড করে দিলাম যাতে রংটাও আরো সুন্দর আসে। এবার খুব ভালো করে কষাতে হবে। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে। নুন দেওয়ার পর এবার আদা রসুন বাটার যে জলটা ছিল সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবার কিছুক্ষণ ধরে কষাতে হবে। খুব ভালোভাবে কষানোর পর তারপরে এর মধ্যে অ্যাড করে দিলাম 2 চামচ ধনের গুঁড়ো। ধনের গুঁড়ো দিয়ে আবার এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা রং এসেছে। এবার অ্যাড করে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। রংটা আরো সুন্দর এলো। খুব ভালো করে কষাতে হবে। কষাতে কষাতে এর মধ্যে সামান্য একটু ঘি অ্যাড করে দিলাম। ঘি অ্যাড করলে কোরমার যে গন্ধটা আসে সেটা খুব সুন্দর। এবার ভালো করে কষানোর পর ডিমগুলো, যে ভাজা ডিমগুলো ছিল সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবার কিছুক্ষণ ধরে কষাতে হবে। এইবার যে ছোট কাপের 1 কাপ ফোটানো দুধ ছিল সেই দুধটাকে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবার এটাকে ভালো করে মিক্সড করে নাড়াচাড়া করতে হবে। এবার যে বেরেস্তাগুলো ভেজে রেখেছিলাম সেই বেরেস্তাগুলো এর মধ্যে দিয়ে আবার কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে। আর তার মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো জল। এবার কাজু কিশমিশ বেটে রেখেছিলাম সেই কাজু কিশমিশের বাটাটা এর মধ্যে অ্যাড করে দিতে হবে। নিয়ে ভালো করে ফোটাতে হবে। ফুটতে ফুটতে দেখছো কি সুন্দর একটা রং চলে এসেছে। সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এবার একদম শেষে এর উপরে গরম মশলা ছড়িয়ে দিতে হবে। গরম মশলা ছড়িয়ে তারপরে ভালো করে মিক্সড করে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর একদম গরম গরম সার্ভ করতে হবে ডিমের কোরমা। এটা কিন্তু ভাতের সঙ্গেও খেতে ভালো লাগে। এছাড়া রুটি, পরোটা তার সাথেও খুব ভালো খেতে লাগে। তোমরা কারা কারা ডিমের কোরমা খেতে ভালোবাসো তারা অবশ্যই জানিও। আর যারা এখনো ডিমের কোরমা ট্রাই করনি তারা একবার ট্রাই করে দেখো। সত্যি খুব ভালো খেতে। আমার তো ভীষণ ভালো লাগে ডিমের কোরমা, যদি আমি ডিম খুব ভালোবাসি।